হারাতে বসা বাংলাদেশ ফুটবলের আমেজ হঠাৎ করে পুনর্জীবিত হয়ে উঠেছে। আর এর কারণটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ফুটবল রাজা যে আসতে যাচ্ছেন বাংলার মাটিতে। সোনার ছেলের পায়ের জাদুতে বদলে যাবে ফুটবল, এই অপেক্ষায় এখন তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। আগামী 25শে মার্চ এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। ফুটবলে পারফরম্যান্স বিচারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত, তাই তো তারা মাথা ঘামায় না বাংলাদেশ নিয়ে। এশিয়ান জায়ান্টের বিপক্ষে বাংলাদেশ পাত্তাই পাবে না, এমনটাই তো নিয়মিত ঘটনা। তবে এক হামজা চৌধুরী বদলে দিয়েছে সব হিসাব নিকাশ। তার আসার কথা শুনেই শিলংয়ের ঠান্ডায় যেন ঘাম ঝরছে ভারতের কপালে। তবে বড় প্রশ্নের জায়গা, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী খেলবেন কোন পজিশনে। লেস্টার সিটির হয়ে খেলা বাংলার তারকা বর্তমানে লোনে খেলছেন শেফিল্ডের হয়ে। দুই দলেই মূলত খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। দলে তার কাজ পজিশন ধরে রাখা, অ্যাটাকারদের বল সাপ্লাই এবং ম্যান মার্কিং। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে তারা সাধারণত হাই প্রেসিং ফুটবল খেলে থাকে। তবে বাংলাদেশের জন্য এই ফরম্যাটটা মানানসই নয়। বাংলাদেশ মূলত লং পাসের বল খেলে থাকে। এক্ষেত্রে হামজা চৌধুরীর পজিশনটা হতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার। কারণটা তার পাস অ্যাকুরেসি, বল সাপ্লাইয়ে অন্যতম সেরা হামজা চৌধুরী। শুধু তাই নয়, ভারতের আক্রমণ ভাগও হামজা রুখে দিতে পারেন একাই। তাই তো ভারতের চোখে মুখে ভয়ের ছাপ। ভারতীয় ফুটবলের সুপারস্টার সুনীল ছেত্রী গেল বছর জুনে অবসর নিয়েছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। কারণটা তো স্পষ্ট, বাংলাদেশের হয়ে খেলবেন যে প্রিমিয়ার লিগ খেলা তারকা হামজা দেওয়ান চৌধুরী। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।